নিজেকে নিজেই নিষ্পাপ মনে করা, নির্ভুল মনে করা, নিজেকে নিজেই জান্নাতি ফরহেজগার মনে করা কি আল কোরআন সমর্থন করে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সামনে রেখে আজকের তাফসির এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার ৪৯ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا। হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখোনি যারা নিজেদেরকে নিজেরাই খুব পবিত্র মনে করে, অথচ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে শুধু পবিত্র করেন, এবং সেদিন কারো উপর বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। তাফসিরে ফাথুল মাজিদে রয়েছে, যেখানে তিনি বলেন, যারা নিজেদের আত্মপ্রশংসা ও ত্রুটিমুক্ত মনে করে তাদেরকে তিরস্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতটি অবতীর্ণ করেছেন। আসলে নিজেকে নিজে ত্রুটিমুক্ত মনে করা, নিজেকে নিজে শ্রেষ্ঠ মনে করা, নিজেকে নিজেই নিষ্পাপ মনে করা প্রকৃত মুমিনের কাজ নয়। মুমিন সবসময় নিজেকে ছোট ভাববে, মুমিন সবসময় নিজেকে গুনাহগার ভাববে, নিজেকে গুনাহগার ভেবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, আল্লাহর কাছে অনুনয়ে বিনয় প্রকাশ করবে, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহর দয়া ভিক্ষা চাইবে। নিজেকে নিজেই গুনাহগার ভাবার মধ্য দিয়ে, নিজেকে আল্লাহর কাছে ছোট করার মধ্য দিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হয়। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যেন মুখে মুখে প্রশংসাকারীদের মুখে ছাই ছুঁড়ে দেই। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পবিত্র করেন, আচার ব্যবহারে, কাজকর্ম, ইবাদতে সব দিক থেকে উত্তম হবার সুযোগ দান করেন, তাহলে সে তো বড় সৌভাগ্যবান। এই সৌভাগ্যবানরা কখনো আল্লাহর পুরস্কার থেকে বঞ্চিত হবে না। আর এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র করুন, ভালো মানুষ হবার সুযোগ দান করুন, ইমানদার হবার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হবার তৌফিক দান করুন, পবিত্র আত্মা নিয়ে তার কাছে যাওয়ার সুযোগ দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।